সব প্রশংসা একমাত্র আল্লাহর জন্যই। তারই প্রশংসা করছি এবং তারই সাহায্য কামনা করছি। আমরা নিজেদের আত্মার সাধন ও পাপ কার্য থেকে দূরে থাকার জন্য আল্লাহর সাহায্য চাই। আল্লাহ যাকে পথ দেখান কেউ তাকে বিভ্রান্ত করতে পারে না, এবং তিনি সহায় না হলে কেউ তাকে পথ দেখাতে পারবে না। আমরা সবাই সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই, এবং আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও তার পরিবারের সাহাবীদের ওপর। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা মুসলিম না হয়ে কোনো অবস্থাতেই মৃত্যুবরণ করো না। সূরা আলে ইমরান 102 আয়াত। নিশ্চয় মহান আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন, কেননা তিনি তাকে সুন্দরতম গঠনের সৃষ্টি করেছেন এবং তাকে উত্তম আকৃতি প্রদান করেছেন। সুতরাং মানুষ হল সৃষ্টি জীবের মধ্যে দৈহিক কাঠামো দিক থেকে সবচেয়ে অপরূপ, চেহারায় নন্দিত, সুন্দর এবং আকৃতিতে সর্বশ্রেষ্ঠ। মানুষ বুদ্ধি বিবেক দিয়ে সজ্জিত করা হয়েছে এবং ভালো মন্দের মাঝে বাজ বিচার ক্ষমতা দিয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, কেননা আল্লাহ তাআলা মানুষকে দায়িত্ব প্রদান ও জমিনে ও তাদের প্রতিনিধি নিযুক্ত করা ছাড়াও কিছু মহান হিকমতের ইচ্ছা করেছেন, যে বিষয়ে শুধু তিনিই অবগত। মানুষ বাহ্যিক সৌন্দর্যের অনুপাতে একে অন্যের ওপর শ্রেষ্ঠত্ব লাভ করে থাকে। তাদের রবের কাছে অববের ভিত্তিক তার শ্রেষ্ঠত্ব লাভ করেন না, বরং শ্রেষ্ঠত্ব লাভ করে তাকওয়া ভিত্তিতে। বস্তুত আল্লাহর কাছে মর্যাদা তারতম্য অন্তরের নিকৃষ্টতার ভিত্তিতে হয়ে থাকে, যাকে মানুষ তাদের চর্মচক্ষু দ্বারা অবলোকন করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের বাহ্যিক আকৃতি ও শরীরের দিকে দৃষ্টিপাত করেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে দৃষ্টিপাত করেন। হিলাতুল আউয়ালিয়া। আল্লাহর বান্দা হিসেবে আমাদের ভাবতে হবে অন্তর হলো সবের বাদশা, আর সব অঙ্গ প্রত্যঙ্গ তার সৈন্য সামন্ত। অন্তরের নির্দেশ তারা পালন করে এবং তার ভালো বা মন্দ প্রকাশ করে। কাজেই অন্তর যদি ভালো হয় তাহলে তার সৈন্য সামন্তরা যাবতীয় সৎ ও কল্যাণকর কাজে সাড়া দেয়, আর যদি তা নষ্ট হয় তাহলে যাবতীয় খারাপ অনিষ্টকর কাজের সাড়া দেয়। এর দলিল হলো সত্যবাদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী, জেনে রাখো শরীরের মধ্যে একটি মাংসের টুকরা আছে, তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরেই তখন ঠিক হয়ে যায়, আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরেই তখন খারাপ হয়ে যায়। জেনে রাখো সেই মাংসের টুকরাটি হলো কলব। সহিহ বুখারী ও মুসলিম। বান্দা আল্লাহর দিকে ধাবমান হওয়ার পথ অতিক্রম করে কেবল তার অন্তর দিয়ে, শরীর দিয়ে নয়, কেননা আল্লাহর কাছে পৌঁছে দেয় এমন মৌলিক ইবাদতগুলো স্থান হলো অন্তর, এবং তা সেগুলো উৎস। যেমন আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসা, আল্লাহর কাছে কোনো কিছুর আশা ও তাকে ভয় করা, তাকে সম্মান করা ও তার উপর ভরসা করা, এবং তার প্রতি একনিষ্ঠ হওয়া, তার দিকে প্রত্যাবর্তন এবং সৎ আমলগুলোর মধ্যে ফজিলতের তারতম্য। সেগুলো সওয়াব শুধু তার বাহ্যিক আকার, আধিক্যতা ও তাতে পরিশ্রমের উপর নির্ভর করে না, বরং আমল করার সময় অন্তরে সেগুলো প্রতি ঈমান, ইখলাস ও সওয়াব কামনা, হিকমতের উপর নির্ভর করে। সুতরাং যে ব্যক্তি অন্তর সংশোধন হয়ে যায় তার সব অঙ্গ প্রত্যঙ্গ সংশোধন ও যাবতীয় আমল সঠিক হয়ে যায়। কিয়ামত দিবসের লাঞ্ছনা থেকে মুক্তি পাবে কেবল সেই ব্যক্তি যে শিরিক মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। নিষ্ঠাবানদের ইমাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এর জবানে মহান আল্লাহ যেমনটি বলেন, আর আমাকে লাঞ্ছিত করবেন না পুনরুত্থান দিনে, যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। সেদিন উপকৃত হবে শুধু সেই যে আল্লাহর কাছে আসবে
বিশুদ্ধ অন্তরকরণ নিয়ে। সূরা আশ-শূরা। মুত্তাকিদের ঈমান। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম দোয়া হলো, হে আল্লাহ, আর আপনার কাছে বিশুদ্ধ অন্তর প্রার্থনা করছি। সুনানে তিরমিজি। আর বিশুদ্ধ অন্তর হলো সুস্থ ও শিরিক বিধাত ও সংশয় মুক্ত অন্তর। বস্তুত এমন অন্তর চাই তাওহীদবাদী মুমিন ব্যক্তির অন্তর, কেননা কাফের ও মুশরিক ব্যক্তির অন্তর অসুস্থ। যেমনটি বলেছেন মহান আল্লাহ, তাদের অন্তর রয়েছে ব্যাধি। সূরা আল বাকারা। জাযাকাল্লাহু খায়রান। আজকে এই পর্যন্তই।